শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, চট করে নাকি ঢুকে যাবেন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি। আমরা বহুবার বলেছিলাম, এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে, বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, চট করে নাকি ঢুকে যাবেন। আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে, খুনি কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। আসেন আসেন ভাইরা আমার। কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন, মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায়া হাইতন না, তাই না? কাকু দুয়ার টুয়ায়া হাইতন না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা, আহারে সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলেও তো একটা মেডেল আসতো। ভাইরা আমার, দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে চাচা আপনজান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই, আর কইরেন না।